This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলাগড়ে বিধানসভা টিকিট নিয়ে জল্পনা উস্কে দিলেন খোদ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আমি চোর নই, বালি মাফিয়া নই, গরু পাচারের সঙ্গে যুক্ত নই। ফেসবুকে বিদ্রোহী পোস্ট বিধায়কের। শুরু হচ্ছে রাজনৈতিক জল্পনা। রাজ্যে এগিয়ে আসছে ২৬ বিধানসভা নির্বাচন, আর সেই কারণে শুরু হয়েছে শাসক থেকে বিরোধী দল সকলের জেতার লড়াই। কেউ কাউকে এক বিন্দু মাটি ছেড়ে দিচ্ছে না। এমতো পরিস্থিতিতে শাসক দলের অন্দরমহলেও চলছে কাদা ছোড়াছড়ি। তারই এক চিত্র উঠে এলো বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি একজন বিধায়ক হলেও তার আরেকটি পরিচয় হলো তিনি একজন বাঙালি সাহিত্যিক। বরাবরই তিনি সোজা সাপটা কথা বলতেই পছন্দ করেন, যা তার লেখা পড়েই বোঝা যায়। তিনি কখনো ফেসবুকে বিদ্রোহী পোস্ট, আবার কখনো নিজের সরকারের বিরুদ্ধে সর্বসম্মুখে দুর্নীতির অভিযোগও তুলে ধরেন নিজের লেখনীর মাধ্যমে। আর এবার বিরোধী দল থেকে শুরু করে নিজের দলের নানান দুর্নীতির কথা তুলে ধরলেন নিজের ফেসবুক প্রোফাইলে। এই পোস্টের মাধ্যমে তাকে করা ব্যক্তিগত আক্রমণের সপাটে উত্তর দিলেন তিনি পোস্টে লিখেছেন, তিনি ফেসবুকে কিছু লিখলেই মূল বক্তব্য থেকে সরে এসে অনেকেই তার ওপর ব্যক্তিগত আক্রমণ করতে নেমে আসেন। আক্রমণ করে তারা বলে, আপনি যাই লিখুন, যাই বলুন, ২৬-এর টিকিট আর পাচ্ছেন না। এমনকি শুধু বিরোধীরা নয়, বলাগড়ের তৃণমূলের একজন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে বলেছেন ৯ মাস পরে বিদায় হয়ে যাবেন। এ সকল কথার উত্তরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টে বলেন, তিনি টিকিট পাবেন না, তাতে তাদের এত উল্লাস কেন? আর তিনি টিকিট পাবেন না বা দল তাকে টিকিট দেবে না, এর কারণ বাকি? তিনি বলেন, তিনি কি মাটি চোর, বালি চোর, রেশন মাল পাচারকারী, গরু পাচারের সঙ্গে যুক্ত? কারোর হিম্মত থাকলে বলতে পারবে এগুলোর সাথে তিনি যুক্ত? তিনি তার পোস্ট ফিরে বিরোধী দলদের সাথে সাথে নিজের দলের লোকেদেরও নিশানা করেছেন, যারা চায় না দিদি তিনি দলে থাকুক এবং ২৬-এর ভোটের টিকিট পাক। তিনি বলেন, টিকিট পান কিংবা না পান তাতে তার কিছু যায় আসে না। বিধায়ক খাওয়া দাওয়া ছাড়াও তার অনেক কাজ আছে, সেগুলো তখন তিনি মন দিয়ে করবেন। তবে তিনি তার সরকারি চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়ে এবং বিজেপিকে হারিয়ে জয়ী হয়ে দেখিয়েছেন। সেই লড়াইয়ের জন্য নিজের সাহসকে তিনি কুর্নিশ জানিয়েছেন। সবশেষে তিনি জোর দিয়ে বলছেন, তৃণমূল দলকে আগামী ৩টি নির্বাচনে কোনো দল হারাতে পারবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কিছু লোক এই বলাগড় থেকেই ১-১.৫ বছর আগে থেকেই শুরু করেছে, আপনি আর টিকিট পাবেন না, আপনি আর টিকিট পাবেন না। আমি কেন টিকিট পাবো না? আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত? এখানে বলতে গিয়ে আমি বলেছি যে আমি কি বালি চুরি করি, মাটি চুরি করি, সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি, রেশনের মাল পাচার করি, গরু পাচার করি, গাঁজার ঠিক থেকে পয়সা নিই? তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন? কি আমার অপরাধ? আমি তো মানুষকে পরিষেবা দিই। কোনো বিধায়ক ৩৬৫ দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে, দিনরাত ২৪ ঘন্টা, নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে, ত্রিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে। আছে কোনো রেকর্ড? তা আমি এই কাজগুলো করার জন্যে আমাকে দল টিকিট দেবে না? তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে? যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, তুই পাবি, তোদের পাবে কেউ, তাহলে এত আনন্দ হবার কি আছে? আমি পাবো না, দলের কেউ পাবে, আমি খাটবো তার পিছনে। তাহলে বলাগড় টিকিট কে পাচ্ছে? দল যাকে দেবে, যাকে দেবে, দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে। আমি কেন আগে বলবো? আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই? একদম তৃণমূলেরই একটা গোষ্ঠী। আমার উপস্থিতিতে যাদের স্বার্থহানি হচ্ছে। তুমিও বলাগড়ের মানুষ, তুমিও জানো যে আমার লড়াইটা কাদের বিরুদ্ধে। এই ধরনের পোস্ট এক্ষেত্রে কি যারা আপনার সম্বন্ধে বলছে তাদের কি কিছু বার্তা দেবেন? বার্তা তো আমার
পোস্টের মধ্যে দিয়েই পেয়ে গেছে, আবার নতুন করে কি বার্তা দেবো? যে এত উল্লাসিত আবার কিছু নেই, আমি টিকিট না পেতে পারি, সে দল যদি মনে করে আমাকে টিকিট দেবে না, দেবে না, কিন্তু তার জন্য তুমিও তো পাচ্ছ না। দেখা যাচ্ছে যে বলাগড়ের কিছু কর্মী যারা আপনাকে বলছে যে আপনি টিকিট পাবেন না, তাদের এই উদ্দেশ্যটা কি? তোমার কথাটাকে একটু সংশোধন করো। বলাগড়ের কর্মী কিসের কর্মী? তারা তাদের ধান্দার কর্মী। বলাগড়ের যে মানুষ, খেটে খাওয়া যে মানুষ, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, টোটো চালায়, চাষি মানুষ, একটু তাদের কাছে যাও না, জিজ্ঞেস করো না যে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট, আগের চাইতে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে। তাহলে আরে দৌড়াতে তো পারে, কে দৌড়াবে না? সবাই ভাবতেই পারে যে হ্যাঁ সে টিকিটটা পাবে, সে দৌড়ানোর তাতে সে দৌড়াতেই পারে। আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদীও নই, নিরাশাবাদীও নই। আমি একজন মাননীয়া মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। যে কাজে তিনি লাগিয়েছেন আমি করেছি, যে কাজে তিনি ভবিষ্যতে লাগাবেন করব। যদি তিনি বলেন কোনো কাজ করতে হবে না, বাড়ি গিয়ে বসে থাকো, তাই থাকবো। বাড়িতে আমার করবার মতো কাজ আছে। আমার একটা পরিচয়, আমি একজন লেখক। এই যে বইটা, এটাই আমার পরিচয়। আমি লিখবো, বই লিখবো। আমি যাদের মনে করি যে দেশের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু, তাদের বিরুদ্ধে আমি আগুন উৎগীরণ করব কলম দিয়ে।